সড়ক অবরোধের পর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হলো রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা। রবিবার সকালে মোবাইল ফোন ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এই ঘটনা ঘটেছে। এদিকে সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে এলাকাটির সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। মোবাইল ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হলো রাজধানীর কারওয়ান বাজার এলাকা। এনইআইআর চালুর প্রতিবাদে ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সার্কফোয়ারা মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে আশপাশের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, ছোড়া হয় টিয়ার গ্যাস। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কয়েকজনকে আটকও করে পুলিশ। সারা দেশ থেকে এসছে, তাদের কোনো কন্ট্রোল নাই, কমান্ড নাই, ঠিক আছে, তাদের কোনো নেতৃত্ব নাই, ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে। এদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা 11 তারিখে আমরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি। অবরোধের কারণে ফার্মগেটের সব দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের যে ভাইয়ের যে হত্যার বিচারটা সেটা কিন্তু আমরা এনশিওর করার চেষ্টা করছি যাতে করে তার জাস্টিসটা হয়। গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন মাথায় গুরুতর আঘাত পান সাকিবুল হাসান রানা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 10 ডিসেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।